মধ্যে লিখছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকাল হয়ে গেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবের কাপড় ধরে টানতেছে। আমাদের নবীর বয়স ওই সময় 9 বছর। আবু তালিব পিছন দিকে তাকায় দেখে কোন ছোট্ট বাচ্চা আমার কাপড় ধরে টানে। ওই সময় আবু তালিব পিছন দিকে তাকায় দেখে বাঁচতে মুহাম্মদ। ওই সময় আবার আবু তালিব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইশারা করছিল বাঁচতে তুমি পিছনে যাও। মক্কার লিডাররা যদি তোমাকে দেখে এই মুহূর্তে তারা খারাপ পাবো। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবার যায় বসে। এমন সময় সকাল হয়ে গেছে, বেলা উঠতেছে, রোদ উঠতেছে, রোদ গরম হইতেছে, মক্কার জমিনগুলো গরম হইতেছে। অল্প সময়ের পিছনে আবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গেছে আবু তালিবের কাপড় ধরে টানে। ওই সময় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স 9 বছর। আবু তালিব পিছন দিকে তাকায় দেখে বাঁচতে মুহাম্মদ। ওই সময় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছিল চাচা আমি আপনাকে আপনার শরীরের ঘাম মুছবার জন্য আসছি। এরকম করে আমার নবীকে ইশারা করে নবী আবার পিছন দিকে যায় বসে। 3 বারের সময় ওই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন ও মক্কার মানুষ তোমরা সারা রাত আল্লাহর কাছে দোয়া করছো। আমি মুহাম্মদ যদি এই মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া করি নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করবে, মেঘ করবো। ওই সময় লিডাররা বলছিল আমরা বড় বড় লিডার সারা রাত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করলো না, মেঘ দিল না, বাচ্চা কি করে। আবার আমাদের নবীর ইশারা মানে যাও পিছন দিকে যাও। আরেকজন লিডার কয় যদি উনি যদি দোয়া করলে যদি মেঘ হয় তাহলে ছোট মানুষ তাই কি অসুবিধা আছে, দোয়া করতে দাও, সামনে আসতে দাও। ওই সময় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে গেছে, যায় ওই বড় বড় লিডার করে কইছেন তোমরা পিছন দিকে যাও। কেউ কেউ কয় যদি আমরা পিছন দিয়ে যাই ছোট বাচ্চা আগে যায়, এটা মান সম্মানের কথা আছে। কেউ কইছে না যদি মেঘ হয় তাহলে যাবার দাও। ওই সময় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবীর বয়স 9 বছর সামনে যাবার দিছে, গেছে নবীর সামনে। যাওয়ার পরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে তোমরা সারা রাত দোয়া করছো, তোমরা যেভাবে করছো আমিও যদি লইভাবে করি তাহলে তোমার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবের আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবের আগে যায়। এবার আসমান দিকে তাকানোর সাথে সাথে দেওয়া হাস করছে, অল্প হালকা হালকা মেঘ হওয়া শুরু হয়েছে। আবার যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয়বার আসমান দিকে তাকাইছে আরেকটু জোরে মেঘ হওয়া শুরু হয়েছে। আবার যখন তৃতীয়বার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসমান দিকে তাকাইছে এমন ভাবে মদিনা মক্কার মধ্যে এমন ভাবে মেঘ হওয়া শুরু হইলো, সারা হওয়া শুরু হইলো। ওই মক্কার ওই বড় বড় লিডাররা বাড়িতে দৌড়ে দৌড়ে খুশিতে আসতে বাড়ির দিকে নিজের বাড়ির দিকে রওনা হলো। এই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়স 9 বছর। কোন সমস্যা হলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দূর করতো। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা যদি কোন জায়গায় যদি কোনো ফিতনা দেখি, কোনো ফাসাদ দেখি, আর আমরা ওই বস্তুটা দিন লাহে লাহে ওই বস্তুটা বড় করি। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো কোন মানুষের ভিতরে যদি বিবাদ হয়েছে, ফিতনা হয়েছে, ফাসাদ হয়েছে, আপনার আমার কর্তব্য হলো আমরা ওই দুই দিকে যাতে আমরা তালি না দিয়ে এই বস্তুগুলো যাতে আমরা ছোট যদি করি যাতে বিবাদ যাতে বড় না হয়।